Assalamu alaikum, dear guys. Welcome back and welcome again. Today I'm gonna speak about narration. And first, we should know what is narration, and we have a doubt about narration. আমাদের ন্যারেশন নিয়ে অনেকের সন্দেহ থাকে এবং ন্যারেশন আসলে অনেকের ভয়ও করে। এখন প্যাসেজ ন্যারেশন আরও একটা ভয়ের বিষয় আমাদের। তো ন্যারেশন নিয়ে আজকে আমি একটু খোলসা করে বলে দিব, যাতে অতি সহজে খুব ভালো করে ন্যারেশনের ডিটেলস আমরা বুঝতে পারি। So, first I should discuss about narration, what is narration and what is called narration. Narration means হচ্ছে উক্তি। ন্যারেশন বলতে বোঝায় হচ্ছে উক্তি, সাধারণত কথা বোঝায়। অর্থাৎ এখানে এমন ধরনের কথা থাকবে যেখানে এই যে ব্যক্তির পরিচয় থাকবে, অর্থাৎ কে বলছে তার পরিচয় থাকবে এবং তার বক্তব্যও থাকবে, এরকম ধরনের উক্তি। তো there are two kinds of narration, direct and indirect. অর্থাৎ দুই ধরনের ন্যারেশন থাকে, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। ডাইরেক্ট শব্দের অর্থ হচ্ছে প্রত্যক্ষ, আর ইনডিরেক্ট শব্দের অর্থ হচ্ছে পরোক্ষ। প্রত্যক্ষোক্তি, পরোক্ষোক্তি। ডাইরেক্ট, দ্য স্পিকার টেলস ইট ডিরেক্টলি, আর ইনডিরেক্ট দ্য স্পিকার টেলস ইট ইনডিরেক্টলি। ডাইরেক্ট বলতে স্পিকার সাধারণত সরাসরি বলবে, আর ইনডিরেক্ট হচ্ছে ওই স্পিকারের কথা আমি অর্থাৎ অন্য একজন চুরি করে বলবে। তো আমরা একটা উদাহরণ দেই যে হি সেইজ টু মি আই ক্যান ডু এনিথিং ইন এনিহোয়ার। সে আমাকে সর্বদা বলে আই ক্যান ডু এনিথিং ইন এনিহোয়ার, আমি যে কোনো কিছু যে কোনো জায়গায় করতে পারি। তো এখানে এটা একটা ইনডিরেক্ট স্পিচ, এটা একটা ডিরেক্ট স্পিচ। এখানে হি অর্থাৎ সে যে কথাটা বলছে সে কথাটাই এখানে হুবহু তুলে ধরা হয়েছে, এটা হচ্ছে ডিরেক্ট, অর্থাৎ তার ডাইরেক্ট কথাটাই এখানে তুলে ধরা হয়েছে। আর এটাকে ইনডিরেক্ট করলে কি হয় দেখি। ইনডিরেক্ট বলতে আমার করে আমি বলবো, অর্থাৎ তার কথাটা চুরি করে বা আমার করে বলে দেখি কেমন হয়। তো এটা বললে হয় এরকম যে হি, অর্থাৎ এখানে হি থাকবে, তারপরে হচ্ছে এই সেইজ টু উঠে হয়ে যাবে টোল্ড, তারপরে মি থাকবে, তারপরে এখানে ইনভার্টেড কমা অ্যান্ড কমা উঠে হয়ে যাবে কনজাংশন হিসাবে দ্যাট বসলো কেন? দ্যাট হচ্ছে এই যে একটা ক্লোজ, এই দুইটা ক্লোজের মধ্যে একটা সম্পর্ক তৈরি করবে, অর্থাৎ এই অংশ আর এই অংশ জোড়া লাগিয়ে দেবে। তাহলে এখানে আই যেহেতু ফার্স্ট পারসন পরিবর্তন হবে হচ্ছে সাবজেক্টের সাথে, তাহলে এখানে হি, তারপরে এখানে হির এইচ কিন্তু ছোট হাতের হবে হি, তারপরে হবে ক্যানের পরিবর্তে কি হবে? ক্যান যেহেতু প্রেজেন্ট ফর্ম, ক্যানের পরিবর্তে হবে কুড। আর আমরা জানি যে মডাল অক্সিলারির পরে সবসময় ভার্বের কি হয়? প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ ডুই থাকবে। যেহেতু কুডও একটা মডাল অক্সিলারি ভার্ব, এই জন্য কুডের পরে ডু প্রেজেন্ট ফর্মেই থাকবে, যেটাকে বলে এতিম ভার্ব। যে ভার্বের সাথে কোনো এস বা ইএস, কোনো আইএনজি, কোনো ইডি ফর্ম, যেটাকে বলে পাস্ট পার্টিসিপল ফর্ম, কিছুই হবে না। ডু এনিথিং ইন এনিহোয়ার। সো এখানে এই যে ইনভার্টেড কমা আমরা উঠিয়ে দিলাম। আর সেন্টেন্স আমি আর একটা কথা বলে রাখি, এখানে যেহেতু আমরা অ্যাসার্টিভ টু অ্যাসার্টিভই করছি, এখানে যদি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সও থাকে অর্থাৎ প্রশ্নবোধক, ইমপ্রেটিভ সেন্টেন্স থাকে অর্থাৎ আদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাবমূলক, তারপরে যদি অপটেটিভমূলক থাকে, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এগুলো থাকলে সবই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করে নিতে হবে। ন্যারেশনের এই একটা নাম্বারস অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন হচ্ছে প্রতিটা সেন্টেন্সকে কী করতে হবে? অ্যাসার্টিভে তৈরি করতে হবে। Okay, and then we discuss about এখন আমরা ন্যারেশনের কোনটার কি নাম, কোনটার কি অংশ, সেটা নিয়ে এখন আলোচনা করি। এখানে আমি এই যে ডিরেক্ট স্পিচে হি সেইজ টু মি একটা কমা দিছি, তারপরে আই ক্যান ডু এনিথিং ইন এনিহোয়ার একটা ইনভার্টেড কমা দিয়ে একটা সিপারেট করে রাখছি। তো এখানে কোনটার কি নাম? এই যে হি সেইজ টু মি, এই যে এই অংশটাকে বলা হবে
তোমার হলো রিপোর্টিং ভার্ব। এই অংশটাকে বলবো হচ্ছে রিপোর্টিং ভার্ব। কেন রিপোর্টিং ভার্ব বলবো? রিপোর্টার অর্থাৎ যে কথাটা বলবে তাদেরকে বলা হয় রিপোর্টার, তাকে বলবো রিপোর্টার, অর্থাৎ তার পরিচয় এবং তার কর্ম, সে বলছে না করছে না কি করছে সেটার পরিচয় যে অংশে ব্যবহৃত করা হবে তাকে বলা হবে রিপোর্টিং ভার্ব। ওকে। আর রিপোর্টেড স্পিচ, এই যে ইনভার্টেড কমা দিয়ে আটকিয়ে যে তার উক্তিটা দেওয়া থাকবে এটাকে বলা হবে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ কেন বললাম? কারণ রিপোর্টিং ভার্বের যে ব্যক্তিটি, অর্থাৎ এই যে রিপোর্টার যে অংশটা বলছে, অর্থাৎ সেই অংশটাই এখানে তুলে ধরা হয়েছে বিধায় একে আমরা কি বলবো? রিপোর্টেড স্পিচ। ওকে। অর্থাৎ রিপোর্টারের বক্তব্য আমরা হুবহু তুলে ধরছি, এই জন্য এটাকে আমরা রিপোর্টেড স্পিচ বলবো। সো ন্যারেশন জানার ক্ষেত্রে আরও কিছু বিষয় জানা দরকার, সেটা হচ্ছে কি পার্সনের পরিবর্তন, দ্য ইন্টারচেঞ্জ অফ পার্সন। আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তখন কিন্তু পার্সন এক থাকবে না, পার্সন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের পার্সন পরিবর্তন হয়ে যাবে। কিন্তু রিপোর্টিং যেটা বলার ছিল এখানে আমরা ফাইন্ড আউট করলাম, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর রিপোর্টিং ভার্বে সবসময় কি রিপোর্টারের পরিচয়, রিপোর্টারের কর্ম এগুলো বহন করবে। আর রিপোর্টেড স্পিচে কি, রিপোর্টেড স্পিচে রিপোর্টারের বক্তব্য আর কি বহন করবে। তো আমরা এখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য কি কি পরিবর্তন করতে হয় সেটা আগে জানবো। তো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় কি করতে হবে, কি কি পরিবর্তন করতে হবে সেটা নিয়ে আলোচনা। তো এখানে রিপোর্টিং ভার্বের শুধুমাত্র রিপোর্টিং ভার্ব অংশে রিপোর্টিং ভার্ব বাদে আর কিছুর পরিবর্তন করতে হবে না, কিন্তু রিপোর্টেড স্পিচের অনেক কিছুর পরিবর্তন করতে হবে। যেমন পার্সনের পরিবর্তন করতে হবে, ভার্বের পরিবর্তন করতে হবে। তারপরে যদি ফলোয়িং ওয়ার্ডগুলো থাকে, এখানে যেহেতু ফলোয়িং ওয়ার্ড নেই এরকম, এজন্য আর কি আমরা এখানে ফলোয়িং ওয়ার্ডগুলোর পরিবর্তন করলাম না। এটা হচ্ছে পার্সন, এই পার্সনগুলোর সবসময় পরিবর্তন করতে হবে। যেমন ওখানে যদি থাকতো গো টু মাই হোম টুমোরো, এই যে যেমন আই শুডেন্ট গো টু মাই হোম টুমোরো, এই টুমোরো এখানে এটা হচ্ছে ফলোয়িং ওয়ার্ড, এগুলো পরিবর্তন করে হতো দ্য নেক্সট ডে, দ্য ফলোয়িং ডে, এরকম টাইপের। তো এখন আসি রিপোর্টেড স্পিচের কি কি পরিবর্তন করতে হয়। রিপোর্টেড স্পিচের মধ্যে পরিবর্তন করতে হয় হচ্ছে পার্সনের, তারপরে পরিবর্তন করা হয় টেন্সের, অর্থাৎ যেখানে ভার্ব থাকবে, টেন্স মানেই তো ভার্বের সংঘটিত হওয়ার সময় বা ক্রিয়ার সংঘটিত হওয়ার কাল বা সময়। তারপরে পরিবর্তন করতে হয় ফলোয়িং ওয়ার্ডের, সো আমরা পার্সন সম্বন্ধে একটু ডিসকাস করে দেই। তো পার্সন কি জিনিস? পার্সন শব্দের অর্থ হচ্ছে পুরুষ, অর্থাৎ সাবজেক্ট অবজেক্টের রূপ, সাবজেক্ট অবজেক্টের রূপ, অনেকটা ক্যাটাগরি বলা চলে, ধরন বলা চলে। তো পার্সন আবার হচ্ছে তিন প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, আর একটা হচ্ছে সেকেন্ড পার্সন,
আর একটা হচ্ছে থার্ড পারসন। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অ্যান্ড হচ্ছে থার্ড পারসন। ফার্স্ট পারসন অলওয়েজ আই আর উই হয়ে থাকে। তারপরে সেকেন্ড পারসন ইউ, ইউর। আর থার্ড পারসন হি, শি, ইট, দে। তারপরে সকল নাম। সকল নাম বলতে কি বোঝায়? ব্যক্তির নাম, বস্তুর নাম, কোনো স্থানের নাম, কোনো জায়গার নাম, কোনো একটা ক্ষেত্রের নাম, এগুলা অর্থাৎ সকল নাউন। ঠিক আছে, সকল নাউনই হচ্ছে থার্ড পারসনের অন্তর্ভুক্ত আর কি। পারসন নিয়ে আলোচনা করছিলাম, তো পারসন হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আমি আবার বলছি, পারসন হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টের রূপ, ক্যাটাগরি। ঠিক আছে, তো ফার্স্ট পারসনের ভিতর থাকে হচ্ছে দেখো আই, উই। সেকেন্ড পারসনের ভিতর থাকে ইউ। থার্ড পারসনের ভিতর থাকে হি, শি, ইট, দে। তারপরে কোনো নাম থাকে, যেমন রহিম থাকলো পুরুষবাচক নাম। তারপরে থাকলো হচ্ছে মহিলাবাচক নাম হচ্ছে শামিমা। In here we find out there. So I, we, you, he, she, it, they, রহিম, রহিমা, শামিমা, এগুলা কিন্তু আমরা সাবজেক্ট ফর্ম বলছি। এখন এগুলার পসেসিভ এবং অবজেক্টিভ ফর্ম কোনগুলো আমি সেটা নিয়ে আলোচনা করি। এটার পসেসিভ ফর্ম হচ্ছে আই এর পসেসিভ ফর্ম হলো সবসময় সেন্টেন্সের মাঝখানে বসবে। আই এর পসেসিভ ফর্ম হলো মাই, এবং অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। উই এর পসেসিভ ফর্ম হচ্ছে আওয়ার, এবং অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। উই এর, আওয়ার, আস। ইউ সেকেন্ড পারসন একটাই হয়ে থাকে, ইউ। ইউ এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউর, পসেসিভ ফর্ম হচ্ছে ইউর। তারপরে হচ্ছে অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ, ইউই হয়ে থাকে। তারপরে হি, থার্ড পারসনের ভিতর আসি। হির যেহেতু পুরুষবাচক, তো হি হইলে এর পসেসিভ ফর্ম হবে হলো হিজ, আর অবজেক্টিভ ফর্ম হবে হিম। শি এর পসেসিভ ফর্ম হার, অবজেক্টিভ ফর্মও হার। ইটের পসেসিভ ফর্ম ইট, অবজেক্টিভ ফর্মও ইট। বুঝা গেছে? অবজেক্টিভ ফর্মও ইট। ইটের পসেসিভ ফর্মও ইট, অবজেক্টিভ ফর্মও ইট। এখন আসি দে। দে যদিও একটা প্লুরাল নাম্বার, এর পসেসিভ ফর্ম হবে দেয়ার, ই আই আর, THEIR। অবজেক্টিভ ফর্ম হবে দেম। তারপরে রহিম যেহেতু পুরুষবাচক নাম, এজন্য এটাকে সাবজেক্ট হিসেবে হি প্রোনাউন ধরা হয়। তাহলে হি প্রোনাউন ভেদে আমরা পাবো হচ্ছে পসেসিভ ফর্ম হিজ, অবজেক্টিভ ফর্ম পাবো হচ্ছে হিম। শামিমা, শি প্রোনাউন ধরা হয়। শামিমা যেহেতু মহিলা বা স্ত্রীবাচক নাম, এজন্য এখানে আমরা পসেসিভ ফর্ম হার এবং অবজেক্টিভ ফর্ম হার এটা ধরবো। তো যাই হোক, সাবজেক্টিভ ফর্ম সবসময় সাবজেক্ট হিসাবে বসবে, আর সাবজেক্ট আমরা জানি যে সবসময় নাউন অথবা প্রোনাউনই হবে। তারপরে পসেসিভ ফর্ম হিসাবে এই যে মাই, আওয়ার, এগুলা বাক্যের মাঝে বসবে সবসময় পসেসিভ ফর্ম হিসাবে। অর্থাৎ পসেসিভ ফর্ম হলো সেন্টেন্সের মাঝে বসবে, আর এটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে বসবে সবসময়, আর এটা সেন্টেন্সের শেষের দিকে বসবে। মি, আস, এগুলো হচ্ছে সেন্টেন্সের শেষের দিকে বসবে। আর একটা আছে, সেটা হচ্ছে ভোকেটিভ টাইপের। তো সেটা হলো কি, যেমন মায়ের এখানে কিন্তু মাইন আমরা লিখি, মাইন শব্দের অর্থ আমার। এটা অনেক ক্ষেত্রে অবজেক্টিভ ফর্ম হিসাবেও বসে, আবার মাঝেও বসে। তারপরে আওয়ারের হয়ে থাকে আওয়ার্স, অর্থাৎ উই, আওয়ার, আওয়ার্স, অর্থাৎ এটা অবজেক্ট হিসাবেও বসে, আবার হচ্ছে
মাঝখানেও বসে, পজিটিভ ফর্ম হিসাবে বসে। ওকে, সেই রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের সাথে সাবজেক্ট অবজেক্ট কম্বিনেশন বা সাবজেক্ট অবজেক্ট সমন্বয়। এখন ডিরেক্ট টু ইনডিরেক্ট পার্সনের পরিবর্তন কিভাবে হয় সেটা আমি এখন আলোচনা করি। তো যদি আমি পার্সন নিয়ে আলোচনা করছিলাম যে ফার্স্ট পার্সন, থার্ড পার্সন, সেকেন্ড পার্সন কোনটা কেমন দেখতে। তো যদি ফার্স্ট পার্সন আর থার্ড পার্সন হয়ে থাকে, মানে ডিরেক্টে যদি শুধু ডিরেক্ট টু ইনডিরেক্ট, ডিরেক্টে যদি ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন হয়ে থাকে, তাহলে ইনডিরেক্টে সেটা কি, ফার্স্ট পার্সন কোথায় থাকবে, সেটা হলো রিপোর্টেড স্পিচে। রিপোর্টেড স্পিচে আমরা রিপোর্টেড স্পিচ নিয়ে আলোচনা করব, অর্থাৎ বক্তার বক্তব্য, যে এইটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ এটাই যখন এই যে পার্সনগুলো আছে, তো এই পার্সনগুলা কথা বলছি। তো রিপোর্টেড স্পিচে যখন ফার্স্ট পার্সন ও থার্ড পার্সন হয়ে থাকে, তখন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট গিয়ে উক্ত ফর্ম অনুসারে বসবে। যদি সাবজেক্ট হয় তাহলে সাবজেক্টিভ ফর্ম অনুসারে বসবে, আর যদি অবজেক্ট হয় তাহলে অবজেক্টিভ ফর্ম অনুসারে বসবে। পজিটিভ হলে পজিটিভ ফর্ম অনুসারে বসবে। আর যদি সেকেন্ড পার্সন হয় তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট গিয়ে, অর্থাৎ এই যে অবজেক্ট গিয়ে সাধারণত উক্ত ফর্ম অনুসারে, যখন অবজেক্ট আইয়ের এখানে বসবে তখন মি থেকে আই হয়ে যাবে, আবার অবজেক্ট গিয়ে উক্ত ফর্ম অনুসারে বসবে। যেমন এখানে আমি ভালো করে দেখাই দিচ্ছি, ফার্স্ট পার্সন থার্ড পার্সন থাকলে সাবজেক্ট গিয়ে উক্ত ফর্ম অনুসারে বসবে, আর সেকেন্ড পার্সন হলে অবজেক্ট গিয়ে উক্ত ফর্ম অনুসারে বসবে। এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে হি সেইড টু মি আই শুড লিভ ইট নাও। এখানে দেখো, এইটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর এইটার সাবজেক্ট আমাদের কনস্ট্যান্ট হতে হবে, অর্থাৎ এটার সাবজেক্ট নিয়েই আমাদের আলোচনা, সাবজেক্ট অবজেক্ট নিয়েই আলোচনা। তো এটার সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, এখানে যেহেতু ফার্স্ট পার্সন দেওয়া আছে, তাহলে আমাদের ইনডিরেক্টের সময় কি হবে, দেখো ফার্স্ট পার্সন হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট গিয়ে কিন্তু ডিরেক্টলি উক্ত সাবজেক্ট ফর্ম অনুসারে বসছে। যেহেতু সাবজেক্ট ফর্মই, এই জন্য এখানে হি এর সাবজেক্ট ফর্মই হি গিয়ে বসছে। এখন শুট যেহেতু এখানে টেন্সের পরিবর্তন এখন আমার আলোচনা করা হয়নি, তো আমি পরবর্তীতে আলোচনা করে দেবো। শুট থাকলে কি হবে, হ্যাড বেটার। তারপরে লিভ, যেহেতু হ্যাড বেটার একটা মডাল অক্সিলারি, শুড একটা মডাল অক্সিলারি, সো এখানে লিভই থাকলো। হ্যাড বেটারের পরে সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্মই হয়। তারপরে এখানে ইট যেহেতু ইটের সাথে এখানের কোনো যদিও একটা প্রোনাউন, এখানে ইটের সাথে এর কোনো সম্পর্ক নাই, সো ইট বোঝাতে এখানে অন্য একটা বস্তু বোঝাইছে, অন্য একটা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। সো এখানে নাও থাকলে ফলোয়িং ওয়ার্ডের পরিবর্তন হয়ে কি হবে, ইনডিরেক্টে দেন হবে। ইনডিরেক্ট মিনস কি, ইনডিরেক্ট হচ্ছে আমি যেটা বলবো, আমার করে বলবো। তাহলে আগে অর্থ ছিল কেমন, হি সেইড টু মি, সে আমাকে বললো, আই শুড লিভ ইট নাও, আমাকে এখনই কী করা উচিত, ত্যাগ করা উচিত। তো আমি এটা আমার করে বললাম, হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলল যে তার এখনই ত্যাগ করাটা ভালো, তাই না, এরকম অর্থ বোঝায়।